আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। সারা দেশে পৃথিবীর শ্রেষ্ঠ নির্বাচন হচ্ছে, দেখে মনে হচ্ছে যেন ঈদ। এটা ডক্টর ইউনূসের কথা। ভীষণ খুশি আমরা। বেশ কিছু ভিডিও ফুটেজ পেয়েছি সারা দেশ থেকে। আমি এই মুহূর্তে আপনাদের সামনে এলাম একটা ছোট্ট আপডেট দিতে। সারা দেশে কিরকম ভোট কাস্ট হয়েছে, সরকার, নির্বাচন কমিশনার এরা একরকম কথা বলছে আর বাস্তবতা কি বলছে সেটি জানানোর জন্যই আজকের এই অল্প সময়ের জন্য আপনাদের সামনে আসা। আমি কিছু জেলার থেকে একটা দুপুর 12টা পর্যন্ত কত ভোট কাস্ট হয়েছে সেই পার্সেন্টেজটা পেয়েছি। সেই পার্সেন্টেজটা আপনাকে বলবো, তার আগে ছোট্ট দুটো ভিডিও ক্লিপ দেখাই, একটু দেখেন। ঢাকা ৮ আসনের অন্তর্গত বুয়েট কেন্দ্রের বর্তমান পরিস্থিতি। ভোটাররা এখনো আসেননি কেন্দ্রে। এমনকি ঢাকা শহরের বুকে যেটা দেখালাম বুয়েট, এরকম আরো কয়েকটা কেন্দ্র থেকে এরকম ছবি পেয়েছি যে কালে ভদ্রে ভোটাররা আসছে। আমার একজন বন্ধু আছে বুয়েটের প্রফেসর, সে কোনো রাজনীতি করে না, সে এমনি একটু ঘুরতে বেরিয়েছিল। সে জানালো যে অধিকাংশ ভোট কেন্দ্র ফাঁকা। তো আর এখানে তো দেখলেনই যে একটি ভোট কেন্দ্র ফাঁকা বলে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্রিকেট খেলছে। এদিকে মাঠের বাস্তবতা যেন মিডিয়ায় না আসে এবং মিডিয়ায় নির্বাচনকে কেন্দ্র করে কোনো নেগেটিভ খবর প্রচার করা যাবে না, এই ফরমান কিন্তু ডিজিএফআই এর মিডিয়া উইং থেকে জানানো হয়েছে। যাই হোক, ভোটের পার্সেন্টেজগুলো একটু বলি। গোপালগঞ্জে ভোট কাস্ট হয়েছে 6.36%। ফরিদপুরে ভোট কাস্ট হয়েছে 12.07%। জামালপুরে ভোট কাস্ট হয়েছে 16.75%। ঢাকায় ভোট কাস্ট হয়েছে 21%। নারায়ণগঞ্জে ভোট কাস্ট হয়েছে 23.7%। ময়মনসিংহে ভোট কাস্ট হয়েছে 18.5%। টাঙ্গাইলে ভোট কাস্ট হয়েছে 26.8%। এই কটা পরিসংখ্যান আমি পেয়েছি। টাঙ্গাইল থেকে একজন ভোটার ফোন করে জানালেন সেখানে একটা অদ্ভুত ঘটনা ঘটছে। অনেক আওয়ামী সমর্থক সেখানে যারা ভোট দিতে গিয়েছেন তারা না ভোট দিয়েছেন এবং তারা সাথে করে কলম নিয়ে গিয়েছেন এবং তারা ব্যালট পেপারে নৌকার ছবি এঁকে সেই নৌকার উপরে সিল মারছেন। এই কাজটা করার জন্য কিছু আওয়ামী সমর্থক টাঙ্গাইলে ভোট দিতে গেছে। মানে অদ্ভুত, অভিনব একটা এক্সপ্রেশন, এটা এক ধরনের প্রতিবাদও। এটি আমাকে একজন জানালো। আর যখন এইটি রেকর্ড করছি তখন যমুনায় সেনা প্রধান জেনারেল ওয়াকার খান, বিএনপির একজন শীর্ষ নেতা, জামাতে ইসলামের একজন শীর্ষ নেতা, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং আরো 5 জন উপদেষ্টার এক গোপন মিটিং চলছে। বিএনপির পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে যে ভোট গ্রহণ শেষ হলেই তারা নির্বাচন কমিশন এবং সচিবালয়ের অবস্থান নেবে। অনেক জায়গা থেকে মারামারির খবর এসেছে, হতাহতের খবরও কিছু এসেছে। এই বিস্তারিত তথ্যগুলো পেলে আমি হয়তো পরে আজকে আবার রাতে আপনাদের সামনে আসব। কিন্তু যে ইন্টারেস্টিং বিষয়টা হলো, কিন্তু নির্বাচন কমিশন থেকে বলছে যে অলরেডি 32% ভোট কাস্ট হয়েছে, উইচ ইজ এ লাই। কারণ আমাকে এই ইনফরমেশন দিয়েছে একদম সরকারের একটা বিশ্বস্ত সূত্র। এই আমি যে ভোটের পরিসংখ্যানটা আপনাদের দিলাম, সরকার চেষ্টা করবে এটাকে 55%-এর কাছাকাছি নিয়ে যেতে, কিন্তু বাস্তবতা বলছে যে সর্বোচ্চ যদি আপনি খুব আশাবাদী একজন মানুষ হন তাহলে 25%-এর বেশি ভোট কাস্ট হবে না। সরকার যতটাই দেখাক, সরকারের সব মেকানিজম কাজ করছে। এবং আমি গতকাল বলেছিলাম বিদেশ থেকে এই পর্যটক অর্থাৎ পর্যবেক্ষকরা এসেছেন,
তারা এই নির্বাচনকে একটা মানে ভালো সার্টিফিকেট দেবে। এবং অলরেডি ইউরোপিয়ান ইউনিয়নের যে পর্যবেক্ষক দলের প্রধান, তিনি অলরেডি বিশাল একটা মানে উৎসব মুখর নির্বাচন খুঁজে পেয়েছেন। তিনি কোথা থেকে খুঁজে পেয়েছেন, কি পেয়েছেন, সেটা আমার চাইতে আপনারা যারা বাংলাদেশে বসবাস করছেন তারা অনেক ভালো জানেন। ভোট কেন্দ্রে ঢোকার পরে আপনার এই ব্লাড টেবিলে গেছি, টেবিলে যাওয়ার পরে স্লিপ মিলানোর পরে আপনার ভোট হয়ে গেছে। কে বলছে? বলতেছে যারা ভোট করতে লিস্ট করতেছে আর কি করতে। আপনি কোন এলাকার ভোটার? আমি এই এলাকার ভোটার, 8 সেক্টরের ভোটার। কখন এসেছেন এখানে? আসি প্রথম সকালে, একদম সকালে। স্লিপটা কোথায়? স্লিপটা ওই স্যারের কাছে। এখন কি আপনি ভোট? হ্যাঁ, ভোট দিতে পারিনি। হ্যাঁ, বলতেছে আমার ভোট বলে হয়ে গেছে আরও আগে। কে বলছে? বলছে ভিতরে। মানে কি বলেছিলেন যে আমার ভোট দিতে চাই আপনি? তার হ্যাঁ, আমি ভোট দিতে চাইছি, কিন্তু বলতেছে আপনার ভোট তো হয়ে গেছে। আমি তো ভোট দিই নাই। ভোট দেননি? না, ভোট দিই নাই। এখন এই যে আর্মি আসছে কি বললেন? হ্যাঁ, আমি তাদের কাছে কমপ্লেন জানাইছি, তারা চেক করতেছে। পরে বলছে যে তাহলে আসেন আপনি, ওরা চেক করতেছে। কাদের কাছে কমপ্লেন জানাইছেন? আমি আর্মির অফিসারের কাছে কমপ্লেন জানাইছি। তারা এখন আপনাকে নিয়ে আসছে? হ্যাঁ, তারা নিয়ে আসছে, আসে চেক করতেছে। এই বিষয়ে কি আপনার কিছু বলার নেই? আমার বলার কি, জীবনের ফার্স্ট সুষ্ঠু নির্বাচনে ভোট দিতে আসলাম, আসার পরে দেখি যে আমার ভোট আগেই হয়ে গেছে। এখন হইলে মানুষ এখনো 2 নম্বরই করে, মানুষের ভোটার আইডি কার্ড দিয়া বা কোনো কিছু দিয়ে এখনো মানুষের ভোট আরেকজনের। আর কিছু বলার নেই। জীবনের ফার্স্ট ভোট দিতে মনটা খারাপ হয়ে গেছে। আমরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমি এই কেন্দ্রে মাত্র আসলাম। প্রিয় বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। তার মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মনে যে আনন্দ, জামায়াতে ইসলামীর মনেও সেই আনন্দ, সেই আত্মবিশ্বাস আছে জামায়াতে ইসলামীর প্রধান জোট সঙ্গী জাতীয় নাগরিক পার্টি, তরুণদের দল এনসিপির মনেও। একমাত্র আশঙ্কা এবং উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি আগের রাত থেকেই, আগের সন্ধ্যাবেলা থেকেই, এবং যারা কিনা রাতের ভোটের অভিযোগ করছে এবং বলছে শেষ পর্যন্ত দেখবার আগে নির্বাচন নিয়ে কোনো প্রতিক্রিয়া জানানোর উপায় নাই। বাংলাদেশে ভোট দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এত আনন্দিত হয়ে পড়েছেন যে তিনি বলেছেন যে আজকে তার এক মহা আনন্দের দিন, আজকে নতুন বাংলাদেশের জন্মদিন, এবং তিনি সবাইকে ঈদ মুবারক বলে সম্ভাষণ জানিয়েছেন। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের সবচেয়ে অভিজাত এলাকার সবচেয়ে সুরক্ষিত যে ভোট কেন্দ্র গুলশান মডেল স্কুল কলেজ ভোট কেন্দ্র, সেখানে তিনি ভোট দেওয়ার পরে তার যত আনন্দ হয়েছে, সে আনন্দ, ঈদের আনন্দ বাংলাদেশের ভোটারদের মনে ছড়িয়ে পড়েছে। এর কোনো লক্ষণ ভোট গ্রহণের যখন আর মাত্র কয়েক ঘন্টা মাত্র বাকি তখন পর্যন্ত টের পাওয়া যাচ্ছে না। বরং বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো সকাল থেকে বিবিসি বাংলার সূত্রে খবর ছাপছিল যে ভোট কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম, ভোট দিতে মানুষ আসবেন দিনের পরের দিকে, ভোট কেন্দ্রে লম্বা সারি পড়বে, ভোটের বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এসব প্রত্যাশার কথা যখন তারা লিখছিলেন আর বিবিসি বাংলার সূত্রে লিখছিলেন যে ভোটার উপস্থিতি কম, এরপর কয়েক ঘন্টা যাওয়ার পর প্রথম আলো, বিজনেস স্ট্যান্ডার্ড সহ বাংলাদেশের পত্রিকা এবং তাদের সাংবাদিকেরাও লিখতে শুরু করেছেন যে ভোটার উপস্থিতি চোখে পড়বার মতো কম।
আর নির্বাচন কমিশন নিজেই বেলা 11টা পর্যন্ত ভোটেতে কত পড়েছে, কত শতাংশ, সে বিষয়ে একটা পরিসংখ্যান দিয়েছে এবং সেখানে তারা বলছে যে বেলা 11টা পর্যন্ত নির্বাচন কমিশনের হিসাবেই ভোট পড়েছে মাত্র 14.96%, মাত্র 15% মতো। এরপর সাহসী হয়ে উঠতে পারে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো, কাজেই প্রথম আলো খবর দিচ্ছে 2 ঘন্টায় ভোট পড়েছে 6 থেকে 13% খোদ ঢাকা শহরে, যেখানে নিরাপত্তার চাদরে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী ঢেকে ফেলেছে ভোট কেন্দ্রগুলোকে এবং রাজপথকে, সেখানে মাত্র 6 থেকে 13% ভোট পড়েছে বলে প্রথম আলো খবর দিচ্ছে। বিজনেস স্ট্যান্ডার্ড খবর দিচ্ছে ঢাকার বিভিন্ন কেন্দ্রে ভোট পড়েছে 3 থেকে 10%, মানে তাদের যে চিত্র সেটা আরো ঘোরতর, আরো মানে গুরুতর এক চিত্র তুলে ধরেছে। এবং বিএনপির একজন ঢাকার প্রার্থী এম এ কাইয়ুম, যিনি কিনা ঢাকা 11 আসনের প্রার্থী, তিনি সরাসরি বলেছেন যে আগের রাতের অপপ্রচারে কেন্দ্রে ভোটার কম আসছে। ঢাকা 11 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম বলছেন যে তার প্রত্যাশা ছিল যে ব্যাপক পরিমাণ ভোটার ভোট দিতে আসবেন, কিন্তু তিনি মনে করছেন যে মিথ্যাচার অপপ্রচারে মানুষ বিভ্রান্ত হয়েছেন, কেন্দ্রে তাই ভোটার কম দেখছি, এজন্য ভোটার উপস্থিতি কম, আশা ছিল তারা আরো বেশি সংখ্যায় আসবেন। কিন্তু সারা রাত ধরে এই যে বিএনপি প্রার্থী যাকে অপপ্রচার বলছেন, জামায়াতে ইসলামীর আমিরও কিন্তু একে লায়লাতুল গুজব বলে রীতিমতো ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, কারণ গত সন্ধ্যা থেকে বরং বিএনপির তরফেই বারবার অভিযোগ শুরু হয় আর সংবাদ মাধ্যমগুলো বিশেষভাবে জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতৃবৃন্দের কাছে টাকা উদ্ধারের খবর ছাপতে শুরু করে। 74 লক্ষ টাকা নিয়ে ধরা পড়েন সৈয়দপুর বিমানবন্দরে জামায়াতে ঠাকুরগাঁও জেলার আমির। তারপর পাল্টাপাল্টি অভিযোগ শুরু হয় প্রশাসনের অনুমতি নিয়ে কাজ করা হয়েছে, জামাত বলতে থাকে এটা এক রকমের ফাঁদ পেতে অপপ্রচার করতে এরকম একটা নাটক সাজানো হয়েছে। এরপর বিএনপি নেতা শহীদউদ্দিন চৌধুরী অ্যানির নির্বাচনী কর্মীদের কাছে টাকার বস্তা পাওয়া যায়, এরকম নানা জায়গায় ব্যক্তিবর্গ ধরা পড়তে থাকেন বিএনপিরও জামায়াতেরও টাকার বস্তা নিয়ে। কিন্তু বিএনপি গভীর রাতে সংবাদ সম্মেলন করে 127টি অভিযোগ নিয়ে, যে একদিকে ব্যাপক পরিমাণ টাকা ছড়ানো হচ্ছে এই অভিযোগ তারা আনে, তারা বলে যে হিন্দু ভোটারদের ভয় দেখানো হচ্ছে, তারা বলে এই 127টি অভিযোগে যে রাতের বেলাতেই ভোট কেনা হয়ে যাচ্ছে টাকা দিয়ে, কেন্দ্র দখলের চেষ্টা চলছে, জাল ভোট দেওয়া হচ্ছে, হিন্দু ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে। নজরুল ইসলাম খান, মাহাদি আমিন মিলে সংবাদ সম্মেলনে হাজির হয়ে এই অভিযোগ করেন। আর সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু 11 তারিখ সন্ধ্যার পর থেকে সয়লাভ হয়ে যায় যে কি করে পোলিং এজেন্টরা ধরা পড়ছেন বিভিন্ন নির্বাচনী কাগজপত্র নিয়ে, তাদের হাতে পোলিং শিট পাওয়া যাচ্ছে যেখানে আগেই স্বাক্ষর হয়ে গেছে। আজকে সকালে ভোট দিতে গিয়ে ঢাকা শহরের কেন্দ্রে এক সাংবাদিককে এমন একটা ব্যালট পেপার দেওয়া হয় যেখানে আগেই টিপসইও দেওয়া আছে, আগেই স্বাক্ষরও দেওয়া আছে। আর সেই সাংবাদিক যখন লাইভ করার চেষ্টা করেন সেখান থেকে, যেই ভিডিও আবার ফেসবুকে ছড়িয়ে পড়েছে, তখন নির্বাচনী কর্মকর্তা বলেন সময় বাঁচাতে তিনি আগেই ব্যালট পেপারে টিপসই আর সাইন দিয়ে রেখেছেন। কাজেই এরকম নানা মানে অনিয়মের খবর, ভোট কেন্দ্র দখল হয়ে যাচ্ছে, সেনাবাহিনীর কর্মকর্তাদের এসব ক্লিপ ছড়িয়ে পড়ে যে হ্যাঁ ভোট কেন্দ্র দখল করতে এসেছিল কোনো একটি পক্ষ, তারা তাদের গ্রেফতার করেছে। আর জামায়াতে ইসলামীর পক্ষে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান কিন্তু এই যে বিএনপি যখন মানে বিরাটভাবে রাতের ভোটের অভিযোগ আনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের ভিডিও ছড়িয়ে পড়ে, উনি তখন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছিলেন যে এগুলো লায়লাতুল গুজব, এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না, আপনারা ভোট দিতে আসবেন। আর জামায়াতে ইসলামীর 11 দলীয় জোটের পক্ষে আসিফ মাহমুদ সজীব ভুইয়া নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে সামনে এসে বলেছিল যে রীতিমতো জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে নির্বাচন পরিচালনার জন্য যে
টাকা প্রয়োজন সেসব টাকা নিয়ে ধরে জায়গায় জায়গায় ধরে খবর করে জামায়াতে ইসলামীর সম্মানহানি করার চেষ্টা করছে এবং তাদের ব্যক্তিগত অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা হচ্ছে, এসব অপপ্রচার। সকালবেলা দেখা যাচ্ছে এখন বিএনপি প্রার্থীও একরকমের হতাশ হয়ে পড়েছেন যে ভোট কেন্দ্রে ভোটার নাই। তিনি বলছেন এই যে রাতেই ভোট হয়ে গেছে এটার অপপ্রচারের ফল পড়েছে ভোট কেন্দ্রে এই ভোটার না থাকায়। ডক্টর ইউনূসের মনে তো ঈদ লেগে গেছে, তিনি আর তার কন্যা, আমি জানি না ডক্টর ইউনূসের জন্যও এটা প্রথম ভোট কিনা, কারণ আমি মনে করতে পারছি না এমনকি 2008-এর ভোটের আগেও তিনি যখন নিজেই নির্বাচন করে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসবেন এই স্বপ্নে বিভোর ছিলেন 2007-এ রাজনৈতিক দল গঠনের চেষ্টার পর, তারপর তিনি 2008-এও ভোট দিয়েছিলেন কিনা সেটা মনে করতে পারছি না, কিন্তু এ দফায় তিনি ভোট দিয়েছেন এবং তার মনে ঈদের আনন্দ লেগে গেলেও তারেক রহমানও কিন্তু একই কেন্দ্রে ভোট দিয়েছেন সপরিবারে গুলশান মডেল কেন্দ্রে। খুব তাৎপর্যপূর্ণ, তারেক রহমান ভোট দিয়ে বলেছেন যে তিনি এখনো আশাবাদী ভোটাররা দলে দলে আসবেন এবং তারা সকল ষড়যন্ত্র রুখে দেবেন, কিন্তু তারেক রহমান বিশেষভাবে রাতের ভোটের কথা বলেছেন। তারেক রহমান বলেছেন গত রাত থেকে যেসব খবর তারা পাচ্ছিলেন বিভিন্ন জায়গা থেকে সেসব অনাকাঙ্ক্ষিত খবর কিছুতেই কাম্য নয় এবং তারেক রহমান সুস্পষ্টভাবে বলেছেন যে যদি লোকে দলে দলে এসে ভোট দেন ও তাদের অধিকার প্রয়োগ করেন তাহলে ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। কিন্তু এখনই সাংবাদিকরা তাকে যখন জিজ্ঞেস করেছেন যে ভোট কেমন হচ্ছে তখন তিনি বলেছেন সারা বাংলাদেশের খবর তো এখনো পাইনি, গত রাতে অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি কঠোরভাবে আইন শৃঙ্খলা বাহিনী অনাকাঙ্ক্ষিত ঘটনা দমন করেছে। যেসব ঘটনা আমরা গত রাত থেকে ভোর রাত পর্যন্ত টিভি পর্দায় দেখেছি, বিভিন্ন চ্যানেলে দেখেছি, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমেও যে ছড়ানো ছিল যে ভোট কেন্দ্র দখলের চেষ্টা, ব্যালট পেপার দখলের চেষ্টা, পোলিং এজেন্টের কাছে এরই মধ্যে পোলিং শিট স্বাক্ষরিত সেসব পাওয়া যাচ্ছে, এগুলোর কথা তারেক রহমান উল্লেখ করছেন এবং করে বলছেন মাত্র ভোট গ্রহণ শুরু হয়েছে, শেষটা কেমন করে এখনই না দেখে বলবো, আমি অবশ্যই ইনশাল্লাহ আশাবাদী, আমি দৃঢ়ভাবে আশাবাদী। মানে তারেক রহমান নিশ্চয়ই আশাবাদী যে তার দল বড় ধরনের বিজয় পাবে। এখন তারা যদি বিজয়ী না হন সেই শেষ পর্যন্ত দেখে বিএনপি কি সিদ্ধান্ত নেয় সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, কারণ বিএনপি এবং বিএনপির শীর্ষ নেতা সরাসরিভাবে ভোট কেন্দ্রে ভোট দেওয়ার সময়ও রাতের ভোটের অভিযোগটা আবার তুলেছেন এবং তিনি বলেছেন শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ 2018-তে ফলাফল ঘোষণার পর যে ভোট বিএনপি বর্জন করেছিল সে ভোট কিন্তু মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 11টার সময় ভোট দেওয়ার সময়ও বলেছেন ভোট সুষ্ঠু হচ্ছে, ভোটের পরিবেশ ভালো আছে। বিকাল পর্যন্ত ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত বিএনপি ভোটে ছিল, জামায়াতে ইসলামী ভোট থেকে উঠে গিয়েছিল তাদের জোট সঙ্গী হওয়া সত্ত্বেও, কিন্তু বিএনপি কিন্তু ভোটে ছিল। কাজেই শেষ পর্যন্ত দেখে বিএনপি বলবে ভোট কেমন হয়েছে এবং তারপর সিদ্ধান্ত জানাবে, সেটা খুব তাৎপর্যপূর্ণ একটা ভূমিকা রাখতে পারে পুরো ভোট গ্রহণ এবং ভোটের ফলাফলে এবং ভোট পরবর্তী ভবিষ্যৎ নির্ধারণে, মানে কি ঘটতে যাচ্ছে সেটা অনুমানে। দেখেন নাহিদ ইসলাম যখন ভোট দিয়েছেন, নাহিদ ইসলাম অত্যন্ত কনফিডেন্সের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন তারা ক্ষমতা গ্রহণের দ্বার প্রান্তে অবস্থান করছেন। জামায়াতে ইসলামীর আমির বলেছেন ছোট ছোট যেসব ঘটনা ঘটছে তারা ইগনোর করবেন, বড় কোনো ঘটনা ঘটলে নিশ্চয়ই প্রতিবাদ করবেন, কিন্তু ভোটের ফলাফল তারা যেমন মানবেন অন্য পক্ষকেও মেনে নিতে হবে। এবং জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির যে মুখপাত্র জুবায়ের সাহেব, তিনি সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে বলেছেন বাংলাদেশে ইতিহাসের সবচেয়ে আনন্দঘন ও প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, জাতি তার সমস্ত সন্তানকে নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করছে, জনগণ বাড়িতে গিয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে উপস্থিত হয়েছে। তার মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মনে যে আনন্দ, জামায়াতে ইসলামীর মনেও সেই আনন্দ, সেই আত্মবিশ্বাস আছে জামায়াতে ইসলামীর প্রধান জোট সঙ্গী জাতীয় নাগরিক পার্টি তরুণদের দল এনসিপির মনেও। একমাত্র আশঙ্কা এবং উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি আগের রাত থেকেই, আগের সন্ধ্যাবেলা থেকেই, এবং যারা কিনা রাতের ভোটের অভিযোগ করছে এবং বলছে শেষ পর্যন্ত দেখবার আগে নির্বাচন নিয়ে কোনো প্রতিক্রিয়া জানানোর উপায় নাই।
আনন্দ উৎসবের কথা বললেও ভোটার উপস্থিতি যে কম সেটা এখন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতেও পরিষ্কার, আর পরিষ্কার এখন পর্যন্ত দেওয়া নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ীও। দেখা যাক কত ভোট পড়ে গেছে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন দাবি করে বসে। ভোটের দিন শেষ মুহূর্তে আমিরে জামাতের রহস্যময় জরুরি বার্তা। যে বার্তার তাৎপর্য হচ্ছে আমাদের যে বিশ্লেষণ সেগুলোর সাথে আমিরে জামাতের বার্তার রহস্য মিলে যাচ্ছে। তাৎপর্য একটাই, জামাত ক্ষমতা আসতে যাচ্ছে, এটা দিবালোকের ন্যায় স্পষ্ট। জামাতের বিজয় দিনের আলোর মতো স্পষ্ট। আলহামদুলিল্লাহ, গেট রেডি টু সেলিব্রেট দি ভিক্টরি। দর্শক, জামাতের ভূমিধস বিজয় হতে যাচ্ছে। আমিরে জামাত বিজয় উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন এবং পুরো জাতিকে প্রস্তুত করছেন, পরিস্থিতি কন্ট্রোল করছেন। পরিস্থিতি তিনি ভোটের দিনের শেষের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে শুরু করেছেন। আমিরে জামাত আহ্বান জানিয়েছেন ভোটের ফলাফল মেনে নিতে প্রতিপক্ষকেও, এবং তার দলের নেতাকর্মীদের নসিহত শুরু করেছেন। তো এগুলো সব আমিরে জামাতের আত্মবিশ্বাস এবং আমরা মাঠে যা দেখতে পাচ্ছি জামাতের নিশ্চিত বিজয় তার পূর্বাভাস। জাস্ট এখন আনুষ্ঠানিক ফল ঘোষণা বাকি। জনগণ কোন দলকে ভোট দিয়েছে, কোন দলের পক্ষে গণজোয়ার, এটা আপনারা সবাই দেখেছেন। এটা নতুনভাবে বলার কিছু নেই। কিসের সার্ভে? আপনি আমি এক একজন সার্ভেয়ার। আমার আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজন দেখেন নাই কোন দলকে ভোট দিয়েছে? আপনার বিল্ডিং এর, আপনার 10 তলা 15 তলা 20 তলা বিল্ডিং এর অধিকাংশ ভোটার কোন দলকে ভোট দিয়েছে দেখেন নাই? অতএব জামাত জিতবে এটা তো স্পষ্ট। বিএনপিকে এখন মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান করছি প্রধান বিরোধী দলের আসনে বসার জন্য। হতাশ হবেন না। বিএনপি যদি ধৈর্য ধরে, নির্বাচনের ফলাফল সুষ্ঠুভাবে মেনে নেয়, উল্টাপাল্টা কিছু যদি না করে, তাহলে স্থানীয় সরকার নির্বাচনে তারা ভালো করতে পারবে। কিন্তু বিএনপি যত উল্টাপাল্টা করবে তাদের ধ্বংস তত কাছাকাছি চলে আসবে। যেমন ডাকসু নির্বাচন নিয়ে উল্টাপাল্টা আচরণ করার কারণে ফলাফল মেনে নিতে পারেনি, উল্টাপাল্টা সাপরিগিরি করার কারণে বাকি সংসদ নির্বাচনগুলোতেও, ছাত্র সংসদ নির্বাচনগুলোতেও তারা কঠিন ধরা খেয়েছে। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ছাত্র সংসদ নির্বাচন এটা ফলাফল যদি ভালোভাবে মেনে নিয়ে তাদের ভুল সংশোধন করে সামনের দিকে আগানোর চেষ্টা করতো, তাহলে জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, জগন্নাথ এগুলোতে কিছুটা হলেও ভালো করতে পারত। কিন্তু না, এখন বিএনপি তো পরাজিত হচ্ছে, পরাজয়ের পর তারা ধ্বংস হবে এই লাইনে যাচ্ছে। এই জন্য আমিরে জামাত যেহেতু স্থিতিশীলতা চান, সবাইকে শান্ত থাকতে এক প্রকার আহ্বান জানাচ্ছেন। দর্শক, আমিরে জামাত কিছুক্ষণ পর ফেসবুকে বার্তা দিচ্ছেন, আর বিএনপির লোকজন কার্যত ঘরে ফিরে গিয়েছে। আমি যখন কথা বলছি ভোট গ্রহণ প্রায় শেষ। আমিরে জামাত লিখেছেন, প্রিয় দেশবাসী, গতকাল থেকে আপনারা সকল গুজবকে পরাজিত করেছেন এবং ভোট কেন্দ্র দখলে অপচেষ্টা ও ষড়যন্ত্রকে প্রতিরোধ করেছেন। আর সকাল থেকেই আপনারা উৎসবের মতো করে ভোট দিয়েছেন ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর হয়ে। এখানে দেখেন, সেনাবাহিনীর প্রতি সরাসরি সন্তুষ্টি প্রকাশ করেছে আমিরে জামাত। এরপর আপনার আর কোনো দ্বিধা থাকা উচিত নয় যে জামাত ক্ষমতায় আসবে এবং সেনাবাহিনী জামাতকে সেলিব্রেট করবে। মিস্টার ওয়াকারুজ্জামানকে নিয়ে আমিরে জামাত এক সোনার বাংলাদেশ গড়বে। সবাইকে ক্ষমা করে দেয়া হবে, সবাইকে নিয়ে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বেন। ওয়াকারুজ্জামান এই সেনা প্রধান থাকবেন তার পূর্ণ মেয়াদে, পরিবর্তন করা হবে না। এবং ওয়াকারুজ্জামান তাকে নিয়ে সন্দেহ সংশয় দূর করেছেন, তিনি যথাযথ দায়িত্ব পালন করেছেন। 2-4 জন, বিশেষ করে 4 জন জেনারেল নাম এসেছে যারা কিছুটা দালালি করেছে, কিন্তু ওভারঅল মাঠ পর্যায়ে সেনাবাহিনী সবাই এক ঐতিহাসিক রোল প্লে করেছে। সেনাবাহিনী, ওয়াকার বাহিনী যদি যথাযথ রোল প্লে না করত, তাহলে বিএনপি অনেক জায়গায় ভোট কেন্দ্র দখল করতো, আরো লাশ পড়তো, কিন্তু কেন্দ্র দখল করতে দেয়নি। এই জন্য আমিরে জামাত সুস্পষ্টভাবে সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন, সন্তুষ্টি প্রকাশ করেছেন। এটা থেকে স্পষ্ট বোঝা যায় জামাত ইসলামী ক্ষমতা আসতে যাচ্ছে, এটা আমিরে জামাত ক্লিয়ার হয়ে গিয়েছেন। কিন্তু আমরা উদ্বিগ্ন হয়ে লক্ষ্য করছি দেশের বিভিন্ন জায়গায় জাল ভোট দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন জায়গায় পোলিং এজেন্টদের উপর হামলা করে জখম করা হচ্ছে, নারীদের হেনস্থা করা হচ্ছে, বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের অপচেষ্টাও চালানো হচ্ছে। তো এগুলো হচ্ছে বিএনপির কোনো গতি নাই, এ কারণে এই আচরণগুলো করেছে। এর শিক্ষা তারা ব্যালট পেপারের মাধ্যমে অলরেডি পেয়েছে। আর তারা কিছু জাল ভোট দিয়েছে, অতি সামান্য বিএনপি, এতে ফলাফলের উপর তেমন কোনো প্রভাব পড়বে বলে আমার মনে হয় না। আমরা দেশবাসীকে অনুরোধ করব,
যেভাবে আপনারা এখন পর্যন্ত ভোট চুরি ও কেন্দ্র দখলের অপচেষ্টাকে প্রতিরোধ করেছেন, মানে প্রতিরোধ করতে সক্ষম হয়েছে, তারা যে জাল ভোট দিয়ে দিয়েছে এ কথা কিন্তু বলছে না। আর এদিকে মির্জা আব্বাস বলেছেন যে ফলাফল কিন্তু মানা হবে না, এর মানে তিনি না জিতলে ফলাফল মানবেন না, কচু ছেড়বেন, নাসিরউদ্দিন পাটোয়ারির বাল ছেড়বেন, আপনি কিচ্ছু করতে পারবেন না। মির্জা আব্বাসকে চোরের মতো থাকতে হবে, নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে শায়েস্তা করবেন, চান্দাবাজি ছুটাই দিবেন। সেই 90-র দশক থেকে শুরু করে এখন পর্যন্ত যে চান্দাবাজি করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি ছুটাই দেবেন। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমরা দেশবাসীকে অনুরোধ করবো, যেভাবে আপনারা এ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রশাসন অনুরোধ করবো, আপনারা এখন পর্যন্ত অত্যন্ত আন্তরিকতার সঙ্গে চেষ্টা করেছেন। মানে ওভারঅল কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকা সত্ত্বেও জামাত সন্তুষ্ট, আমিরে জামাত সন্তুষ্ট। আপনার আরো তড়িৎ ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, ব্যালট ছিনতাইয়ের ষড়যন্ত্র হয়েছে কিছুটা, এগুলো রুখে দেওয়ার আহ্বান করেছেন। বিজয়ীরা এভাবেই বলে, এগুলোই হচ্ছে বিজয়ের আলামত, ষড়যন্ত্র রুখে দাও। আর যারা পরাজিত হবে তারা ষড়যন্ত্র একথা বলে ঘরে চলে যায়। ষড়যন্ত্র যেহেতু নাই, ওটা ষড়যন্ত্র তত্ত্ব, কথিত ষড়যন্ত্র, ওটাকে সামনে এনে নিজেদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করা, এছাড়া আর কিছু না। আমিরুল জামাত আরো লিখেছেন, আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কেন ভোট কেন্দ্রে 400 গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছিল। এটি ছিল একটি নজিরবিহীন সিদ্ধান্ত, কিন্তু জনগণ অবিচল ছিল, তারা চুপ থাকেনি এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য। যেটাকে নির্বাচন কমিশনও বিএনপির প্রতি অনেক ফেভার করেছে, যেহেতু এটা বিএনপি কমিশন, বিএনপি পছন্দের লোকজন হয়েছে, কিন্তু পারেনি। জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো কমিশন কিছু করতে পারবে না। আমি যে উদাহরণ আগে দিয়েছি যে ডাকসু জাকসু চাকসু রাকসু যোগসুতে যেরকম বিএনপি পন্থী 95% বিএনপি ডমিনেটেড প্রশাসনের হাত ধরেই সুষ্ঠু ভোটে শিবির জিতে এসেছে, ওরকম বিএনপির এই নির্বাচন কমিশনের হাত ধরেই জনগণের শক্তিতে, জনগণের সজাগ দৃষ্টিতে বাস্তবতার নিরিখে জামাত জিতে আসবে, সেটাই হচ্ছে। প্রিয় দেশবাসী, কোনো অপশক্তি আপনাদেরকে আর বোকা বানাতে পারবে না। এই জাতি আজ জাগ্রত, জেনজি প্রজন্মকে ধোকা দেওয়া সম্ভব নয়। তারা পর্যবেক্ষণ করে, তারা প্রশ্ন তোলে এবং তারা নিজেদের অবস্থানে অনড় থাকে। সরকার বেছে নেওয়ার সিদ্ধান্ত জনগণের, এটাই নিয়ম এবং এটাই হতে হবে। এই অধিকার পাহারা দিন, রক্ষা করুন। এই অধিকারগুলো কারো হাতে সমর্পণ করবেন না। যে জাতি জাগ্রত তাকে কেউ পরাজিত করতে পারে না। তো এই যে কথাগুলো দেখেন শেষ মুহূর্তে, এগুলোর রহস্য একটাই, আমিরে জামাত ইজ কমপ্লিটলি কনফিডেন্ট দ্যাট হি ইজ গোয়িং টু বি উইন, হি ইজ গোয়িং টু বি দ্য নেক্সট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ বাই দ্য গ্রেস অফ অলমাইটি। ইনশাআল্লাহ পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। আমিরে জামাত আরো লিখেছেন, প্রিয় দেশবাসী, আজ আপনাদের বিজয়ের দিন। দেখছেন, ভোটের দিন দুপুরের কথা, আজ আপনাদের বিজয়ের দিন। এই কি পরিমাণ আত্মবিশ্বাস থাকলে এই কথা বলতে পারে। অর্থাৎ জামাতের বিজয় দিবালোকের ন্যায় স্পষ্ট। আজ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের দিন। কেউ হয়তো আপনার অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে, তাদেরকে কোনো সুযোগ দেবেন না। এই অন্যায়ের বিরুদ্ধে আমরা 17 বছর ধরে লড়াই করে এসেছি। সেই পুরনো ফেসিবাদকে আর নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। আপনাদের সামনে ঘটে যাওয়া সকল অনিয়ম রেকর্ড করুন এবং মানুষকে জানিয়ে দিন। এবং আজ আপনাদের বিজয় দিন। যেভাবে পুরো জাতিকে সকাল থেকে মোটিভেট করে আমিরে জামাত ইসলামী ভোট কেন্দ্রে নিয়েছে,